মাঘের ভোর পেরিয়ে সকাল, তবু চারপাশ কুয়াশাচ্ছন্ন। এর মধ্যেই কৃষকের ছুটে চলা আবাদি জমিতে। সবকিছু স্বাভাবিক থাকলেও ঘোর অন্ধকারে টাঙ্গাইলের কালিহাতীর সল্লা ইউনিয়নের কাকমারি পাথাইলকান্দি এলাকার কৃষক। এখানকার 14 নং গভীর নলকূপের আওতায় থাকা 152 বিঘা জমিতে বোরো আবাদের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই পল্টনটা চালাইতেছে গভীর নলকূপটা, এটার ভিতরে এরা কতিপয় যাদের জমিন নাই, এই যে শাহ আলম ম্যানেজার, ওর ইয়ের জন্য দেখা যায় যে ওই যাদের জমিন নেই তারাই লাভবান হয়েছে। আমরা যে জমিন আছে আমরা কোনো লাভবান না। আমাদের এখানে 160-70 বিঘা জায়গা এখন পতিত আছে। এই যে গভীর নলকূপটা 14 নং গভীর নলকূপটা চলতেছে, আমরা টাকার মাধ্যমে চালামু এবং কৃষক যাতে সুবিধা পায় সেই সুবিধার্থে আমরা এটা চাচ্ছি। সংঘর্ষ এবং চাষাবাদ বন্ধ এটার জন্য দায়ভার সম্পূর্ণ বিআরডিসি এবং ম্যানেজার যে কমিটি আছে ম্যানেজার গ্রুপ, এদের জন্য মানে এই চাষাবাদ আপাতত বন্ধ। আমরা এই নতুন কমিটি না হলে, বাস্তবায়ন না হলে আমরা এই কমিটির অধীনে কোনো জমি চাষ করব না, প্রয়োজন মতো আমাদের জমি পতি থাকবে। চাষাবাদের জন্য এসব জমিতে হাল চাষও করা হয়েছিল, তবে নলকূপ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের পর অনিশ্চয়তা দেখা দেয় সেখানে শুকানো হচ্ছে গোবর, খড় ও শিশুদের কাপড়। আমরা যখন তো কমিটির সম্বন্ধে সভাপতির সম্বন্ধে আমরা অবজেকশন করছি টিএন অফিসে, বিআইডি অফিসে। এই বিআইডি অবজেকশন করে তারা আমাদের হামলা করে, হামলা করে এবং পিছন দেয় আমাদের ফালা দেওয়া, দাও দেওয়া, আম দাও দেওয়া মাথার মধ্যে এবং পায়ের মধ্যে আঘাত করে। এই কারণে আমরা আতঙ্কের মধ্যে আছি, আমরা ধান আবাদে একটু সংখ্যায় আছি। মূলত গভীর নলকূপ পরিচালনা কমিটি নিয়ে তৈরি হয় দ্বন্দ্ব। এরপর যোগ হয় নলকূপের তেল খরচের টাকা বেশি করে তোলার অভিযোগ। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ভিত্তিহীন সংঘর্ষ হয়েছে, এটা ঠিক আছে। ওই সময় আমি ছিলাম না, আমি জানি আমি গেছি বাজারে। ইদানিং যে ঘটনাটা করছে ওর কারণে ওই কালে হাতিরিয়েছো ভিডিও অফিসার ওর নাম হলো আসিফ ইকবাল। এই কিছুদিন আগে যে আমাদের ঝগড়া হইলো, এই ঝগড়ার মূল কারণ হইছে উপজেলা বিএডিসি এসব অভিযোগ অস্বীকার করেছে, আর ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় জেলার বিএডিসি কর্মকর্তা। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি এটাকে কিভাবে মিউচুয়াল করা যায়। আমরা দুই পক্ষ নিয়ে আমরা 15-20 দিন আগেও আমরা আমাদের অফিসে আমাদের যে প্রোভাইডার ইঞ্জিনিয়ার সহ আমরা পড়ছিলাম, আমরা এটাকে সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে মানে এই স্কিমটা সুন্দরভাবে চালু করা যায়। কৃষি কর্মকর্তা বলছেন সকলেই মিলে নির্ধারণ করা হয়েছে তেলের মূল্য, এটিকে বেশি বলার সুযোগ নেই। মারামারির তথ্যটা পাইছে, কিন্তু এরকম আসলে স্পেসিফিক অভিযোগ যে চাষ হচ্ছে না তাই এরকম এখন পর্যন্ত আসে নাই আর কি। হ্যাঁ, চাষ না হলে তো এটা সমস্যাই। যে কমিটি আছে কমিটির মাধ্যমে এটা নির্ধারণ হচ্ছে, বেশি বলার সুযোগ নাই, কারণ ওইটা হচ্ছে আপনার লোকাল যে রেট বা আশেপাশে যেগুলো ওইটার প্রেক্ষিতেই করা হয় এবং এটা কমিটির মাধ্যমে। কমিটিতে তো মোটামুটি সবাই আছে, বিএডিসির ওনাদেরই মূলত এটা কমিটির সিদ্ধান্তে এটাই করা হয়েছে।